বলো কি? মালিক, তোমার মা কোথায় গো? আজ না আমার লাঞ্চ করা হয়নি। বাবারে, বুকে জীবাণু ঢুকে গেছে, তাড়াতাড়ি গিয়ে তুলসী পাতাটা খাই। এই বাবা, দই চাটনি তো কিছু নেই, আব্বা তুলসী পাতা খাই কি করে? এই যে পড়ে গেল, ধুর। মাথায় কিছু আসে না, এই বিষাক্ত পাতা খেয়ে তো আমার চোখে মুখে জল চলে এলো। আর ভুল করব না, এখন আমি খাবো কুল। আদিম মানুষের মতো জীবন কাটাচ্ছে, যাতে এটা দেখে দিদি দরদ দেখায়, কারণ দরদের চেয়ে তো ছোঁয়াচে কিছু নেই। বাড়ির ক্ষুধার্ত চাকর দেখে আজ কাকও টিটকারি মারছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। কাকের সাথে লড়াই করে কি হবে, তাই আমি বাইরে দুনিয়ার সাথে লড়াই করতে চলে যাই। মুরগি ছানার সাথেও তার মা থাকে, আর এদিকে আমার মা দিদির মায়াবী জালে ফেসে গেছেন। আমাদের পাড়া খুবই শান্ত নিরিবিলি, বেশি অবাক হইও না, মানুষের মধ্যে লড়াই হলে মাঝে মধ্যে আলুও পড়তে দেখা যায়। ও সুজন ভাই, আমার মা আসছে গো। তোমার আব্বা মা আজ নয়, কাল আসবে। বলো কি? মালিক, তোমার মা কোথায় গো? আজ না আমার লাঞ্চ করা হয়নি। তোর লাঞ্চ? আজ তো আমার নাস্তাটা করা হয়নি, সরি মন্টি ভাই, কাল একবার দেখা করবে। ঠিক আছে মালিক। পাড়ার ছোট থেকে বড়, ছাগল থেকে মোরগ, কাউকে বুঝতে দিলে হবে না যে আজ আমি নাস্তা করিনি। এমন ভাব দেখাতে হবে যে আমি নিজেই রান্না করতে পারি। আমি আমার লাইফের স্ট্রাগল ফেজে কারো হেল্প নেব না। আরে এরকম ভাবে তাকাচ্ছে কেন? কিছু টের পেয়েছে মনে হচ্ছে, শালা জুতো চড়ে মারবো। নেক্সট পার্ট দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করো।